প্রিয় দর্শক, গত ভিডিওয়ে আমি দেখাইছিলাম যে মরিচ গাছে কিভাবে আপনি যত্ন করবেন এবং কিভাবে ফলনটা বাড়াবেন। তো দেখেন, আমি বলছিলাম যে এই যে নিচের যে অংশের পাতা এবং ছোট ছোট ডাল থাকে, এগুলো একবারে ভেঙে দিতে হবে। তাহলে হবে কি, পুষ্টিটা একবারে উপরের দিকে যাবে, আর উপরের দিকে গেলেই আপনার ফুল এবং ফলের ধরন বেশি হবে। তো দেখেন, ঠিক এভাবে ভেঙে দিতে বলছিলাম। তো আপনারা সবাই যাদের বাড়িতে বা মাঠে আছে মরিচ গাছ, অবশ্যই এই কাজটা করবেন, তাহলে ফুল এবং ফলের ধরনটা অনেক বেশি হবে। আর আমি গত ভিডিওয় দিয়েছিলাম ঠিক এই গাছটা, দেখেন এই গাছটা ফলনটা দেখেন কত সুন্দর আসছে। এই গাছটা কিন্তু আগে মরিচ ছিল না, আমি পরিচর্যা করার পরেই আসলে মরিচ চলে আসছে, খুবই সুন্দর। তো দর্শক, আপনারাই ঠিক এইভাবে পরিচর্যা করবেন, তাহলে ফলনটা বেশি আসবে। আর আপনারা এইভাবে যদি খবর পেতে চান কখন কোন গাছে কি করতে হবে, আর কখন কোন গাছে কি করলে ফলন বেশি হবে, যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, গত ভিডিওয়ে আমি দেখাইছিলাম যে মরিচ গাছে কিভাবে আপনি যত্ন করবেন এবং কিভাবে ফলনটা বাড়াবেন। তো দেখেন, আমি বলছিলাম যে এই যে নিচের যে অংশের পাতা এবং ছোট ছোট ডাল থাকে, এগুলো একবারে ভেঙে দিতে হবে। তাহলে হবে কি, পুষ্টিটা একবারে উপরের দিকে যাবে, আর উপরের দিকে গেলেই আপনার ফুল এবং ফলের ধরন বেশি হবে। তো দেখেন, ঠিক এভাবে ভেঙে দিতে বলছিলাম। তো আপনারা সবাই যাদের বাড়িতে বা মাঠে আছে মরিচ গাছ, অবশ্যই এই কাজটা করবেন, তাহলে ফুল এবং ফলের ধরনটা অনেক বেশি হবে। আর আমি গত ভিডিওয় দিয়েছিলাম ঠিক এই গাছটা, দেখেন এই গাছটা ফলনটা দেখেন কত সুন্দর আসছে। এই গাছটা কিন্তু আগে মরিচ ছিল না, আমি পরিচর্যা করার পরেই আসলে মরিচ চলে আসছে, খুবই সুন্দর। তো দর্শক, আপনারাই ঠিক এইভাবে পরিচর্যা করবেন, তাহলে ফলনটা বেশি আসবে। আর এখন কোন গাছে কি করতে হবে, আর কখন কোন গাছে কি করলে ফলন বেশি হবে, যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।